এবার আসুন যে শবে কদর আসলে কোন তারিখে কোন দিনে এ নিয়ে অসংখ্য মতভেদ মতানৈক্য আমাদের সমাজে বিদ্যমান। কোন কোন ব্যক্তি বা কিছু কিছু মানুষের ধারণা যে শুধুমাত্রই 27শে রমজান বা 27শে রাত্রিতেই এই শবে কদরটা হয়ে থাকে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস থাকার পরেও যে আল্লাহর নবী বলছেন যে যখন রমজান মাসের শেষ দশক তোমাদের সম্মুখে উপস্থিত হয়, অর্থাৎ 20 রমজানের পরে, তখন তোমরা এই 10টা দিনের মধ্যে শবে কদর অন্বেষণ করো, শবে কদরের তালাশ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সম্মানিত প্রিয় উপস্থিতি, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সকলের অবগতির জন্য একটি বিষয় যে রমজান মাস, এই মাসের সবচাইতে দামি যে বিষয় সেটা হচ্ছে শবে কদর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদর সম্পর্কে, কদরের রাত্রি সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন যার নাম হচ্ছে সূরাতুল কদর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি রমজানের মাসে কদর নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন হে নবী যে কদর রাতটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অবশ্যই কদর রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। তাহলে রমজান মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাতটা হাজার মাসের চাইতে উত্তম, অর্থাৎ প্রায় 84 বছরের চাইতে উত্তম। এই মাসটা প্রত্যেক রমজান মাসে এসে থাকে, যা থেকে অসংখ্য মানুষ বঞ্চিত হয়। এত সব জানা পরেও মানুষেরা এই আমল সম্পর্কে গাফেল, উদাসীন থাকে। আজকে আমি জানাবো লাইলাতুল কদর রাত্রে আল্লাহ সাল্লাম কিভাবে জাগতেন বা এটার ফজিলত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না হাযা শাহরা ক্বাদ হাযারাকুম ওয়া ফীহি লাইলাতুন, নিশ্চয় এই মাসের মধ্যে এমন একটি মাস তোমাদের কাছে উপস্থিত হয়, খায়রুম মিন আলফি শাহরিন, যে মাসটা হাজার মাসের চাইতে উত্তম, সেটা হচ্ছে রমজান মাস। মান হুরুমাহা ফাকাদ হুরুমুল খায়রা কুল্লাহু, যেই এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়, সেই ব্যক্তি দুনিয়ার যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। সুতরাং এই শবে কদর থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে যায়, যে ব্যক্তি রমজান মাস পেল, যে ব্যক্তি শবে কদরের রাত্রি জাগার সুযোগ পেল, অথচ যে ব্যক্তি রাত্রি জাগলো না, এই কল্যাণ থেকে বঞ্চিত হলো, সেই ব্যক্তিকে বলা হচ্ছে ওই ব্যক্তি দুনিয়ার যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এবং আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইউহরামু খায়রাহা ইল্লা মাহরুম, আর অবশ্যই এই কল্যাণ থেকে যারা হতভাগা, এই সকল ব্যক্তি ছাড়া আর কেউ বঞ্চিত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হলো, লাইলাতুল কদরে দাঁড়ালো, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সহিত এবং সওয়াবের আশায়, কদর রাত্রি যাপন করলে, কদর রাত্রিতে নামাজ আদায় করলে, কদর রাত্রিতে জিকির আজগার করলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন, এরকম বিশ্বাস নিয়ে এবং সওয়াবের আশায় যে ব্যক্তি কদর রাত্রি জাগরণ করবে, আল্লাহ নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার পূর্বের সকল কার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এবার আসুন যে শবে কদর আসলে কোন তারিখে কোন দিনে এ নিয়ে অসংখ্য মতভেদ মতানৈক্য আমাদের সমাজে বিদ্যমান। কোন কোন ব্যক্তি বা কিছু কিছু মানুষের ধারণা যে শুধুমাত্রই 27শে রমজান বা 27শে রাত্রিতেই এই শবে কদরটা হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস থাকার পরেও যে আল্লাহর নবী বলছেন যে যখন রমজান মাসের শেষ দশক তোমাদের সম্মুখে উপস্থিত হয়, অর্থাৎ 20 রমজানের পরে, তখন তোমরা এই 10টা দিনের মধ্যে শবে কদর অন্বেষণ করো, শবে কদরের তালাশ করো। এবং আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো তিনি বিস্তারিত বলেছেন যে তোমরা তালাশ করো রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলোকে।
তাহলে আল্লাহ রাসূল যেখানে স্পষ্ট করে দিয়েছেন যে রমজান মাসের শেষ দশক এবং এর মধ্যে যে বিজোড় রাতগুলো 21, 23 রাত্রে, 25, 27, 29 এই বিজোড় রাত্রিগুলো জাগার জন্য আল্লাহ নবী তাকিদ দিয়েছেন। অথচ এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে নিয়েছে যে শুধুমাত্র 27 রাত্রিতেই শবে কদর, যা ভুল ধারণা। দেখেন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে ইন্না উরিতা লাইলাতুল কদরি, নিশ্চয় অবশ্যই আমাকে শবে কদরের রাত্রি সম্পর্কে জানানো হলো বা দেখানো হলো। এই হাদিসের অংশ থেকে বিদ্বানগণ বা হাদিস বিশারদ যারা রয়েছেন তারা বলতেছেন যে এই যে রাত্রিতে আল্লাহর নবীকে শবে কদর সম্পর্কে জানানো হয়েছিল সেটা নির্দিষ্ট করে সেই বছর অথবা সেই মাস ছিল। সেই বছরের বা সেই মাসের শবে কদর কোন তারিখে হবে এটা আল্লাহর নবীকে জানানো হয়েছিল। তো জানানো হওয়ার পরে যখন আল্লাহর নবী সাহাবাদেরকে এই রাত্রি কবে হবে, কোন তারিখে হবে এটা বলার জন্য যখন বের হয়েছিলেন, তখন আল্লাহর নবী বলছেন যে আমার সামনে কিছু সাহাবা চলে আসলেন অথবা তারা গন্ডগোলে লিপ্ত হলেন, যাতে করে সুম্মা আনসিতুহা, এই বিষয়টা আমার থেকে তুলে নেওয়া হলো, আও নুসিতুহা, অথবা আমি ভুলে গেলাম। তাহলে এই রাত্রির মধ্যে কোনটা শবে কদর এটা আমি সংবাদ দিতে আসার পরে আমার থেকে এই বিষয়টাকে তুলে নেওয়া হলো অথবা আমি ভুলে গেলাম, যাতে করে আল্লাহ নবী বলছেন যে তোমরা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোর মধ্যেই শবে কদর অন্বেষণ করো। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুধুমাত্র 27 রাত্রিটাই শবে কদর নয়, বরং আল্লাহর নবীর নির্দেশ মতে প্রত্যেকটা ব্যক্তিরই উচিত যে রমজান মাসের শেষ দশকের যেই রাত্রিগুলো প্রত্যেকটা রাত্রি জাগরণ করা। যদি আপনি এটা আপনার জন্য কষ্টকর হয়ে যায়, যদি না পারেন, তাহলে রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো আপনাকে জাগরণ করতে হবে। এতে 100% আপনি এই রাত্রিগুলোর মধ্যে শবে কদর আপনি পেয়ে যাবেন। এই জন্য শবে কদর প্রত্যেকটা ব্যক্তির জাগরণ করা অত্যন্ত আবশ্যকীয়।